ইতিহাস বড়ই অদ্ভুত। কখনো কখনো সত্যকে এতটাই গভীরে কবর দেয় যে দশকের পর দশক পার হলেও সাধারণ মানুষ তা আর জানতে পারে না। বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি তারেক রহমান। আমরা সবাই জানি ডাক্তার জুবাইদা রহমান তার স্ত্রী, কিন্তু জুবাইদার আগে কে ছিলেন তারেক রহমানের জীবনে? কেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নাম উচ্চারণ করা একসময় অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, যা শুনলে আপনি চমকে উঠবেন। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি হলো পিস্তলের গর্জন, সেনাপ্রধানের হুমকি এবং রাষ্ট্রপতির মধ্যস্থতার এক বিতর্কিত উপাখ্যান। সময়টা ৮০ দশকের শেষ ভাগ। জেনারেল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান সবে কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিয়েছেন। ঠিক সেই সময় তার জীবনে আসেন ডাক্তার মাহেরা আতিক। মাহেরা কোনো সাধারণ পরিবারের মেয়ে ছিলেন না। তিনি তৎকালীন প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আতিকুর রহমানের একমাত্র আদরের কন্যা। আভিজাত্য আর ক্ষমতায় দুই পরিবারই ছিল সমানে সমান, কিন্তু জেনারেল আতিক ছিলেন একজন কঠোর শৃঙ্খলাপরায়ণ সামরিক অফিসার। তিনি চেয়েছিলেন তার মেয়ের জন্য একজন যোগ্য ও মেধাবী জীবনসঙ্গী। অন্যদিকে তৎকালীন তারেক রহমানের জীবনযাপন নিয়ে আড়ালে আবজালে অনেক মুখরোচক গল্প প্রচলিত ছিল। তবে সমস্ত বাধা পেরিয়ে এই দুই তরুণের মধ্যে গড়ে ওঠে এক গভীর প্রেমের সম্পর্ক। গুঞ্জন আছে সম্পর্কের এক পর্যায়ে তারা পরিবারকে না জানিয়েই পালিয়ে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। আর এই খবর যখন সেনাপ্রধান জেনারেল আতিকের কানে পৌঁছায়, তখন তিনি প্রটোকলের তোয়াক্কা না করে চরম ক্ষিপ্ত হন। কথিত আছে তিনি নিজে পিস্তল হাতে নিয়ে তারেক রহমানকে খুঁজতে বের হয়েছিলেন। যান বাঁচাতে তারেক রহমান তখন আশ্রয় নেন বঙ্গভবনে, তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের কাছে। বঙ্গভবনের সেই রুদ্ধদ্বার কক্ষে এরশাদ যখন জেনারেল আতিককে ডেকে পাঠান, তখন আতিকের রাগ ছিল সপ্তম আকাশে। এরশাদ তাকে শান্ত করার চেষ্টা করলেও আতিক পরিষ্কার জানিয়ে দেন এই ছেলের সঙ্গে তার মেয়ের সংসার সম্ভব নয়। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির হস্তক্ষেপে সে যাত্রায় তারেক রহমান প্রাণে বেঁচে যান। তবে শর্ত থাকে তারেক নিজেকে শুধরে নেবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ের পরও তারেক রহমানের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত জেনারেল আতিক নিজেই উদ্যোগ নিয়ে তার মেয়েকে ডিভোর্স করিয়ে নিয়ে আসেন। এই পুরো ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন বেগম রওশন এরশাদ। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। ১৯৯৪ সালে তারেক রহমানের জীবনে আনুষ্ঠানিকভাবে আসেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি ছিলেন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। মেধা ও আভিজাত্য দিয়ে খুব দ্রুতই জিয়া পরিবারের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ভূমিকা পালন করেন জুবাইদা রহমান। কিন্তু পর্দার আড়ালে চলে যাওয়া ডাক্তার মাহেরা আতিকের কি হলো? তিনি সম্পূর্ণ নিজেকে গুটিয়ে নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন এবং মিডিয়ার সামনে কোনো দিন মুখ খোলেননি। দীর্ঘ নীরবতার পর ২০২৫ সালের ২২শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ক্ষমতার দাপট ও স্পর্শকাতরতার কারণে বাংলাদেশের কোনো মূলধারার পত্রিকা তার মৃত্যুর খবরটি পর্যন্ত প্রকাশ করার সাহস করেনি। ইতিহাস থেকে যেন সম্পূর্ণ মুছে ফেলা হলো একটি নাম। আজ জিয়া পরিবারের আনুষ্ঠানিক মুখ ডক্টর জুবাইদা ও জাইমা রহমান হলেও ইতিহাসের ধুলোজমা কোণায় মাহেরা আতিকের নামটিও মিশে আছে।